বড় বোনের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে গিয়ে রান্নাবান্নাটাই শুধু শেয়ার করেছিলাম। আজকের পর্বে আপনাদের দেখাবো রান্নাবান্না শেষে আমরা কিভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। গ্রামের বাড়িতে এভাবেই কিন্তু খাওয়া দাওয়া করা হয়। তো চলছে গরুর মাংস রান্না, আর এই ফাঁকে আমি একটু বাইরে গিয়েছিলাম, দেখছি আমার বোনের গাছের কিন্তু ডাব পাড়া হয়েছে। আরও একটা কথা বলে রাখি, আমার বড় বোনের বিয়ে হয়েছে আমাদের গ্রামেই, আমাদের বাড়ির কাছাকাছি। তো আমরা একবার বোনের বাড়ি যাই, একবার আমার বাবার বাড়িতে আসি। তো আসার পথে এটা আমার বড় চাচাদের গরু ছাগল। তো গরুটা দেখুন কতটা লাল টকটকে রং। তো এই গ্যাপে আমি আবারও চলে এসেছি আমার বোনের বাড়িতে, এসে দেখি পোলাওটাও রান্না হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে কিন্তু খেতে দেওয়া হবে সবাইকে। তো বোনের বাড়িতে গিয়ে কিন্তু রান্নাবান্না আমি করি না, হাত পা ছেড়ে একদম ঘুরে বেরিয়েছি, কারণ আমার বোনের বাড়িতে এক্সপার্ট লোক আছে। সবাই মিলে কিন্তু ওরা খুব দ্রুত রান্নাবান্না শেষ করে ফেলেছে। তো দেখুন এদিকে চিকেনটা রান্না করেছিল আমার চাচাতো ভাই, এই চিকেনের কালারটা দেখে কিন্তু লোভনীয় লাগছে। আর এই দিকে রান্না করা হয়েছে মুগ ডাল, এটা মাংসর চর্বি দিয়ে রান্না করা হয়েছে। চুলায় রান্না হচ্ছে গরুর মাংস হলেই কিন্তু পিঠা ভাজা শুরু হবে, পিঠা ভাজা হলেই মেহমানদের খেতে দেওয়া হবে। তো এই দিকে আমাদের একমাত্র নাতনি দেখুন অসুস্থ একটু, এই কারণে বাবার কুলে বসে আদর খাচ্ছে। আর এইদিকে পিঠে ভাজার জন্য আটার খামির তৈরি করে নেওয়া হচ্ছে। তো এটা চালের আটা দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করা হবে। আর এই পিঠাটা আমাদের এলাকায় খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা, ভীষণ মজার এবং সবাই খুবই পছন্দ করে। তো এটা যেহেতু মেশিনের ভাঙানো আটা, এই কারণে এটা প্রথমে কাঁচা পানি দিয়ে, যেটা টিউবওয়েলের টাটকা পানি, সেই পানিটা দিয়েই প্রথমে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছে। তো এভাবে মেখে নেওয়ার পরে নাকি এটাতে গরম পানি দিলে পিঠাগুলো বেশি ভালো হয়। তো এক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে গরম পানি, গরম পানিটা চুলায় হতে থাক। এদিকে আটাটা কিন্তু মাখাতে হবে অনেকক্ষণ যাবৎ। যত ভালো করে আপনি আটাটা মাখাবেন পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে। আর এই পিঠা খুব সুন্দর হয়, ছিদ্র ছিদ্র হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এবার দিয়ে দেওয়া হবে এতে গরম পানি ঢেলে দিচ্ছিল, আর একজন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়ছিল। তো এভাবে নাড়তে নাড়তে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো হবে পিঠাগুলা কিন্তু ততই ভালো হয়। তো খুবই মজার একটা পিঠা, আমাদের এলাকার খুবই জনপ্রিয় এবং সবাই খুবই পছন্দ করে। তো যারা এই পিঠা বানাতে পারেন তারা তো জানেনই, আর যারা জানেন না নতুন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো দেখুন কিভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। এটার ঘনত্বটা কীরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আবারও একটু পানি লাগবে, এই কারণে পানিটা দিয়ে নেওয়া হচ্ছে। তো এবার আমাদের পিঠার তৈরির জন্য একদম রেডি। তো এবার পিঠা ভাজতে চলে যাব চুলায় একটা তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে, এটা মাটির চুলায় তৈরি হচ্ছে এই পিঠা। তো এই পিঠাটা সবসময় কিন্তু মাটির চুলায় বেশি ভালো হয়, আর একসাথে 7টা করে পিঠা তৈরি হয় বলে এটাকে সাতপুতি পিঠা বলা হয়। আপনাদের কার এলাকায় কী নাম বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমাদের সাতপুতি পিঠাটা দেওয়া হয়ে গেছে, তো খুব সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হচ্ছে। তো ছিদ্র ছিদ্র হওয়ার পরেই কিন্তু ঢেকে দিতে হয়, এই কারণে এই পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয়, না হলে কিন্তু ফুলে যেত। কেউই কিন্তু ফোলা পিঠাটা বেশি একটা পছন্দ করি না, আমরা ছিদ্র ছিদ্র পিঠাটাই বেশি পছন্দ করি। তো এইদিকে এক ঝাঁকা পিঠা ভাজা হয়ে গেছে, যখন এক ঝাঁকা ভর্তি পিঠা ভাজা হয়ে যাবে এরপরে কিন্তু খেতে দিতে হয়, কারণ এই পিঠাটা খুব বেশি খায় সবাই, খুবই পছন্দ করে, একজনের 7টা 8টা 10টা পর্যন্ত খেতে পারে। তো এই কারণে একসাথে এক ঝাঁকা পিঠা ভেজে এরপরে পিঠা ভাজতেই থাকতে হবে, আর এইদিকে গরম গরম পিঠা তুলে খেতে দিতে হবে। তো খেতে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। এই যে পিঠা, গরুর মাংস তোলা হয়েছে, এদিকে চিকেন ওঠানো হবে, সব কিছু কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে, খাবারের প্রস্তুতি চলছে। এদিকে মুগ ডাল তোলা হচ্ছে। তো সব কিছু রেডি করে নিয়ে একবারে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, এরপর আমরা খেতে দিয়ে দেব। তো গ্রামের বাড়ির আয়োজনগুলো কিন্তু এরকমই হয়, সবাই বিছানা পেড়ে একসাথে বসে খুবই মজা করে খাওয়া হয়। আর এই খাওয়া দাওয়াটার মধ্যে যে কতটা আনন্দ সেটা যারা গ্রামে থাকেন তারাই শুধুমাত্র বোঝেন। তো পোলাওটাও এবার তুলে নেওয়া হবে। তো দেখুন পোলাওটাও হয়ে গেছে, সব কিছু রেডি। তো সব কিছু রেডি করে আমরা চলে যাচ্ছি এবার চিকেন ওঠানোর জন্য। তো একটা বোলের মধ্যে চিকেনটাও উঠিয়ে নেব। এই সব খাবারগুলো কিন্তু আমাদের বেড়ে নেওয়া হয়ে গেছে। তো বেড়ে নেওয়ার পরে আমরা বিছানা পেড়ে সবাইকে বসিয়ে দিয়েছি। তো একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, আপনি যতটুকুই খেতে পারেন না কেন আনন্দটা কিন্তু প্রচুর হয়।
আমি এখনও এই সিস্টেমটা চালু আছে, কারণ কুরবানির ঈদ, রোজার ঈদ, এই যে শীতের পিঠা খাওয়ানো, এই অনুষ্ঠানগুলো কিন্তু পালন করা হয়। আর সবাই একত্রিত হলে খুবই মজা হয়, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার বাপ, চাচা সবাই কিন্তু বসে পড়েছে, আমার দুলাভাই, আমার বোনের ছেলে, তো সবাই একসাথে বসে পড়েছে, সবাইকে খেতে দেওয়া হবে, সবাই প্লেট টেট ধুয়ে একদম রেডি। আমার এই চাচাতো ভাইটাই কিন্তু আজকে চিকেনটা রান্না করেছিল, তো ওকে একটু বেশি করে খাওয়াতে হবে। তো এই তো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আমার বাবাও বসে গেছে, তো আমার বাবা বসেছে ডাইনিংয়ে, কারণ আমার বাবার হাঁটুর ব্যথা, এই কারণে নিচে বসতে পারে না। আমার বাবারা 4 ভাই, কখনো একসাথে আমি দেখাতে পারছি না, কারণ এক একজন এক এক সময় আসে, এই কারণে আজকে আমি অবশ্যই 3টাকে দেখাবো, আর একটা পরে এসেছিল। তো এই তো খেতে বসেছে। এটা আমার সবচেয়ে ছোট চাচা, জুনিয়র চাচা, তারপরে এটা মেজো চাচা। তো আমার বড় চাচা যেটা, সেটা কিন্তু এখনও আসেনি, আর আমার বাবা। তো এরা 4 ভাই, সবাই একসাথে 3জনকে পেয়েছি, তো 3জনকে দেখিয়ে দিলাম। আর এই তো খাচ্ছে। আমাদের এলাকায় গরুর মাংস দিয়ে এই পিঠাটা কিন্তু সবাই খুবই মজা করে খায়। কেউ কিন্তু পোলাও বা ভাত নিতেই চায় না, এতটা মজা করে খায় এই পিঠাটা। সবার প্লেটে প্লেটেই কিন্তু গরুর মাংস আর এই পিঠা। তো এই পিঠা অনেকে অনেক বেশি পরিমাণেও খেতে পারে, কেউ 25টা 30টা পর্যন্ত খেতে পারে। প্লেটেই কিন্তু একই রকম খাবার, গরুর মাংস আর পিঠা। তো দুপুরের আয়োজন এটা ছিল। দুপুরবেলা আমরা গরুর মাংস আর এই যে পিঠা খাবো, তারপরে সাথে পোলাও আছে, ভাত আছে, আর আপনারা তো দেখলেনই মুগ ডাল রান্না করা হয়েছে, চিকেন রান্না করা হয়েছে, তো সব কিছু দিয়েই খাওয়া হবে। তো এই পিঠা মূলত আমরা হাঁসের মাংস, গরু মাংস দিয়েই বেশি পছন্দ করি। খেতে বসে দেখুন সবাই কত মজা করছিল, আর আমাকে দেখে দেখুন একটা লাইকও দিয়ে দিল। তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আজকের দাওয়াতটা ছিল আমার বাবার বাড়ির সবাইকে দাওয়াত করেছিল আমার বড় আপু। তো এই তো বড় বোনের বাড়িতে সবাই মিলে এসে একসাথে দাওয়াত খাচ্ছিলাম, আমাদের বোনদেরও বলেছিল। তো সব বোনেরা এবং আমার বাবার বাড়ির সব লোকজনই ছিল এখানে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে দেওয়া হয়েছিল মিষ্টি, তো একটা করে মিষ্টি সবার প্লেটে প্লেটে দিয়ে যাওয়া হচ্ছে। তো এভাবেই গ্রামের অনুষ্ঠানগুলো করা হয়। জানি না আপনাদের এলাকায় কিভাবে করা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা এই চিত্রগুলো তুলে ধরবেন, আমরা যেন দেখতে পারি এক এক এলাকায় এক এক রকম। তো খুবই ভালো লাগে। এটা আমাদের একমাত্র নাতনি এবং সুন্দরী পরী। এক পাশে ছিল আমার বোনের মেয়ে, এবং এর পাশে আছে আমার মেয়ে, আর তার পাশে আছে আমার ভাইয়ের 2 ছেলে। তো ওরা 2 ভাইও বসেছে একসাথে, বাচ্চাদের দিয়েছি আলাদা এক সাইডে। তো সবাই মিলে খুবই মজা করে পিঠা খাওয়া হচ্ছিল। তো দেখুন ওরাও হাসাহাসি করছিল, খুবই মজা করে যখন সব আত্মীয় স্বজন একত্রে হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে। তো এদিকে খেতে দেওয়া হয়েছিল ডাইনিংয়েও, কারণ অনেক লোক একসঙ্গে খেতে দেওয়া। তো এটা আমাদের বিয়াই, একমাত্র বিয়াই আমাদের। তো এটা বড় দুলাভাই, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। ভীষণ মজা করে দিনটা পার করলাম, আর সবাই মিলে এই খাবারগুলাই খেলাম। তো দেখুন আমাদের খাবারের মেনুটা কি কি ছিল, কতটা লোভনীয় লাগছিল দেখতে, অসাধারণ ছিল আজকের এই পুরো দিনটা। তো আপনাদের কার এলাকায় কিভাবে এই অনুষ্ঠানগুলো পালন করা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।